তো স্টুডেন্ট আমরা 9.2 এর আমরা দুটো ক্লাস অলরেডি করেছি। আমরা আজকে 6 দাগেরগুলো যেগুলো বাকি ছিল আমরা 5 পর্যন্ত করলাম আগের ক্লাসে। আমরা 6 পরগুলো 6, 7, 8 যেগুলো রয়েছে সেগুলো আজকে করে নেবো এই ক্লাসে। তার আগেই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক, অ্যান্ড কমেন্ট me, let me know what's your problem. If you get any problem then let me know in comment. Okay, কোনো কিছু সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করো। সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রত্যেকটা ভিডিও আশা করি পেয়ে যাবে, বা যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যাবে। আর অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর না করো অন্তত একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক দিস ভিডিও, লাইক মাই ভিডিও। ওকে, লেটস স্টার্ট। 6 দাগের যে প্রশ্নগুলো ছিল, 6 দাগের প্রশ্নগুলো হচ্ছে যে হরের করণী নিরসন। তাহলে এখানে আমাদেরকে 6টা প্রশ্ন দেওয়া আছে। 6টা প্রশ্ন, এক একটাতে বলা আছে, এক একটা হচ্ছে 2√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই √6। তাহলে এটা যদি আমরা করণী নিরসন করি, করণী নিরসন মানে হচ্ছে হরের করণী নিরসন, মানে হর নিচেরটা লব হর, আমরা জানি লব আর নিচটাকে বলা হয় হর। হরের করণী নিরসন বলেছে এখানে, প্রশ্নটা কি বলে যে হরের করণী নিরসন করো। তাহলে হরের যদি করণী নিরসন করতে মানে নিচে যেটি আছে সেটি করণী নিরসন, অর্থাৎ এখানে যে রুটটা আছে সেই রুটটাকে যে কোনো প্রকারে আমাদেরকে তুলে দিতে হবে, যেন তেন প্রকারে আমাদেরকে রুটটা তুলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যদি আমাদেরকে এখান থেকে রুট তুলতে হয় তাহলে আমরা জানি যে অবশ্যই কত রুট আছে, √6 আছে, তো আমরা নিচেরটাকে উপরেরটাকে √6 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, যাই হোক আমরা প্রশ্নটা আগে একবার লিখে নিই, 2√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই √6। এটা যদি আমরা করণী নিরসন করি তাহলে উপর নিচে কি করব আমরা এটি সমাধান। ঠিক আছে, 1 নম্বরটা সমাধান করলে আমরা যেটা পাবো কি, উপর নিচে যা আছে সেম টু সেম লিখে নিই, তারপরে আবার এইগুলোকে √6 দিয়ে গুণ করে দেবো। উপরেটা যদি √6 দিয়ে গুণ করি তাহলে আমাদের ছিল কত, 2, আর √6-এর সাথে এই √3-র সাথে √6 গুণ করে দিলে হয়ে যাবে √18। বা এখান থেকেও আবার √18 মানে হচ্ছে কত, 9 গুণিত 2 মানে 3√2। ঠিক আছে, ওটা হয়ে যায় কত, 3√2 হয়ে যায়। যাই হোক আমরা আপাতত লিখে নিলাম, প্লাস 3 বাইরে ছিল আর ভিতরে ছিল 2, √2 ইন্টু √6 মানে যে √12, √12 মানে হচ্ছে 4 × 3, আর নিচে হয়ে যাচ্ছে কত, √6 ইন্টু √6 মানে 6। দুটো একই জিনিস, রুটগুলো যদি একই হয়ে যায় তো আমার রুটটা চলে যায়। ঠিক আছে, এরপরে আমরা জানি কি √18 মানে কত, 9, 2, 18, আর 9 মানে 3, 3 এ 9, ডবল থেকে একটা বেরিয়ে যায়। যদি কোনো সংখ্যার সাথে এই যে √18 ছিল, এখানে কত ছিল, √18, √18টাকে আমরা ভাঙতে পারি কত, 3 গুণিত 3 গুণিত 2, 9, 2, 18, 3 গুণিত 3, ডবল থেকে একটা বাইরে বেরিয়ে যায়, আর যেটা ডবল নয় সিঙ্গেল আছে সেটা ভিতরে থেকে যায়। এগুলো আমরা আপাতত শিখে এসেছি আগে থেকেই। ঠিক আছে, আগেও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি এইভাবে এগুলো কীভাবে বের করতে হয়। যদি জানা না থাকে আমাদের আরও যে 9.1, 9.1, 2.1 প্রথম ক্লাসটা, দ্বিতীয় ক্লাস, ওগুলো দেখলেও আশা করি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে 9 মানে কত হচ্ছে, 3 গুণিত 3, 18 মানে হচ্ছে 9 গুণিত 2, 9 মানে হচ্ছে 3 বাইরে চলে আসবে, তাহলে এটা 2 ছিল বাইরে অলরেডি, আবার 3 চলে আসবে আর ভিতরে 2 রয়ে যাবে, 9, 2, 18, এই 2টা ভিতরে রয়ে যাবে, 9টার জন্য 3 বাইরে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, আর কি আছে, প্লাস 3 বাইরে ছিল 12, 12 মানে হচ্ছে 4, 3 এ 12, 4 মানে একটা বাইরে 2 চলে আসবে আর 3 ভিতরে রয়ে যাবে, আর নিচে হচ্ছে 6। তাহলে উপরে কত হচ্ছে, 6√2 প্লাস 6√3 বাই 6। আবার এখান থেকে কি আমরা 6 কমন, দুই জায়গা থেকে 6 আছে, আমরা 6 কমন নিয়ে নিলে পাবো এটা কত, √2 প্লাস √3 ডিভাইডেড বাই 6। 6 কেটে গেল,
উপরে থাকছে কত √2 প্লাস √3, এটা অ্যান্সার হয়ে গেল √2 প্লাস √3। নিচের করণী নিরসন মানে নিচে আর নাই কিছু, নিচে আছে করণীটা থাকবে না এরকম না, হরের করণী নিরসন বলেছিল, তার মানে হর মানে নিচে, নিচে কত আছে 1, কিছু নেই মানে 1, মানে ওখানে রুট নাই। ঠিক আছে, আমাদেরকে হরের করণী নিরসন করতে বলেছে। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নেব। 6 দাগে যে 2 নম্বরে যেটা দেওয়া আছে, 2 নম্বরটা বলেছে √2 - 1 প্লাস √6/√5। তাহলে এটা যদি আমরা সমাধান করি, সমাধান 2 নম্বরে, তো এটাকে একবার লিখে নেব প্লাস √6/√5। তাহলে কী করতে হবে, নিচে √5 আছে, তাহলে √5 দিয়ে উপর নিচে গুণ, উপরেরটা আগে যেমন আছে সেরকম লিখে নিই, তারপরে আমরা ওটাকে কী করব √5 দিয়ে উপরেও গুণ, আবার √5 নিচেও গুণ। তাহলে উপরটা কত হয়ে যাবে 5 2 10, মানে রুটে আছে √10 মাইনাস 5 কি 5 √5 প্লাস √30, আর নিচে হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে এইখান থেকে যেটা আমরা পেলাম কি, যেটা এরকমই থাকবে, এটাকে আর ভাঙা যাবে না, √10 বাইরে বেরোবে নি, √5 থেকেও কেউ বেরোবে নি, √30 থেকেও বাইরে বের করানো যাবে নি, তাহলে এটাকে আমরা এইভাবেই লিখে দেবো, এটাই অ্যান্সার, √10 মাইনাস √5 প্লাস √30 ডিভাইডেড বাই 5, এটি হয়ে গেল অ্যান্সার। তিন নম্বরটা হচ্ছে √3 প্লাস 1/√3 মাইনাস 1, তাহলে এই করণে নিরসন করতে। তাহলে এটার যদি আমরা সমাধান নিই, সমাধান 3 যেটা আছে সেটা লিখে নিলাম 1/√3 মাইনাস 1। তাহলে কী করবো, নিচে যেটা আছে সেটারই অনুবন্ধী করি, যদি এরকম হিসাবে থাকে মাইনাস প্লাস দেওয়া আছে, হ্যাঁ আগে যেমন ছিল মিশ্র করণী, তাহলে মিশ্র করণী থাকলে তখন কী করতে হবে, এর অনুবন্ধী করণী বা করণী নিরসক দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, করণী নিরসক দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিলেই আমরা এটা সমাধান করতে পারব। তাহলে এর যদি করণী নিরসক দিয়ে আমরা গুণ করি, তাহলে কি নিচটার করণী নিরসক করতে বলেছে, ঠিক আছে, নিরসন করতে বলেছে হরের। তাহলে আমরা কি করব না, এর যে করণী নিরসক আছে তা দিয়ে উপর নিচে গুণ করব, আগেও তাই করেছিলাম করণী নিরসক দিয়ে। এর করণী নিরসকটা কী হবে, এর করণী নিরসক হয়ে যাবে √3 প্লাস 1। ঠিক আছে, √3 প্লাস 1 দিয়ে আমরা গুণ করবো উপর নিচে। তাহলে √3 প্লাস 1 একটা ছিল আগে থেকেই, আর নিচে ছিল কি √3 মাইনাস 1। তাহলে এই রুটটা তুলতে গেলে এর সাথে √3 প্লাস 1 গুণ করতে হবে। তাহলে শুধু নিচে গুণ করলে হবে না, সেটা আবার উপরেও গুণ করতে হবে, যেটা নিচে গুণ করলাম সেটা উপরেও করলাম। কেন √3 প্লাস 1 গুণ করলাম, কারণ এই যে করণীটাকে নিরসন করতে গেলে এর একটা নিরসক দিয়ে গুণ করতে হবে। এর নিরসক কি, একটু আগে আমরা দেখলাম যে কোনো এটা সাইন চেঞ্জ করলেই হবে, 1টা মাইনাস ছিল 1টাকে আমরা প্লাস করে দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে উপরটাতে কি দুটো সেম হয়ে গেছে, দুটো যখন জিনিস একই হয়ে যায় তখন আমরা সেটাকে স্কোয়ার দিয়েও লিখতে পারি। আর নিচেরগুলো দেখছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, তার মানে কি মাইনাসের ফ্যাক্টরটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরটা কি √3 প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে √3 স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে √3, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে কি √3 স্কোয়ার 3 আর 1 এর স্কোয়ার 1। তাহলে উপরটা হয়ে গেল 3 প্লাস 2 2 1 2 √3 প্লাস 1 এর স্কোয়ার 1, আর নিচে হয়ে যাচ্ছে 2। তাহলে উপরটা হয়ে যাচ্ছে 1 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 4 প্লাস এদিকে হচ্ছে 2 √3 প্লাস 2। তাহলে উপর থেকে আবার আমরা দেখতে পাচ্ছি 2 কমন যাবে, 2 যদি কমন নিই 4 থেকে, এটা আমরা নিচের লাইনে লিখি, এখানে লেখার দরকার নেই, নিচেই লিখি, 4 থেকে 2 কমন গেলে 2,
আর ওই 2 থেকে কমন নিয়েছি 2টা, তাহলে পড়ে রয়ে গেল শুধু √3 আর নিচে হচ্ছে 2, এ 2 কেটে গেল, পড়ে রয়েছে 2 প্লাস √3। এটি হয়ে গেল করণী নিরসক। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরে আমরা 4 নম্বরটার দিকে নেব। 4 নম্বর যে প্রশ্নটা ছিল, 4 নম্বর প্রশ্নতে রয়েছে কি 3 প্লাস √5 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। তাহলে এটা যদি আমরা করণী নিরসন করি, আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি, আর সমাধানটা আমাদের লিখছি নি। তাহলে উপরেরটা কত যা ছিল তাই লিখলাম, নিচে হচ্ছে √7 মাইনাস √3। তাহলে এর নিচে করণী নিরসক করতে গেলে এর একটা নিরসক দিয়ে আমরা গুণ করব, উপর আর নিচে গুণ করব। নিচে কত ছিল √7 মাইনাস √3, তাহলে আমরা কত গুণ করে দেবো না √7 প্লাস √3 দিয়ে গুণ করে দেবো। আর উপরেও তাই করতে হবে, শুধু নিচে করলে হবে না, যা করব নিচে যা গুণ করব উপরেও তাই করতে হবে। তাহলে উপরটা কি হচ্ছে সেম টু সেম আগের মতোই, উপরে উপরে কিন্তু একই নাই, এটা আলাদা আলাদা আছে। তাহলে আমরা গুণ করে নেবো, এটার সাথে প্রথমে এটা গুণ করব, তাহলে কী হবে 3√7। তারপরে আবার এই 3টে √3-এর সাথে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস 3√3। এরপর এইটা দিয়ে গুণ করবো এটাকে, তাহলে এটা হয়ে যাবে কত, দুটাই যেহেতু রুটে আছে, তাহলে √5 সাথে 35। আবার এটাও এটা দুটাই রুটে আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস √15 গুণ হয়ে গেল। নিচেরটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেছে, তাই তো। √7 √3 √3, একটা প্লাস একটা মাইনাস। গুণের ক্ষেত্রে এদিক ওদিক কোনটা আগে আছে, মাইনাসটা আগে আছে, মাইনাসের ফ্যাক্টরটা আগে আছে নাকি প্লাসের ফ্যাক্টর আগে আছে, এটা জরুরি নয়। গুণ আর যোগের ক্ষেত্রে এগুলো চলে, বিনিময় নিয়ম প্রযোজ্য, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাসের ফ্যাক্টরটি স্কোয়ার, মাইনাসের ফ্যাক্টর কোনটা, এটা হচ্ছে মাইনাসের ফ্যাক্টর, এটির প্রথমেরটি যা আছে সেটিকে স্কোয়ার করব, মাইনাস দ্বিতীয়টিতে যা আছে সেটিকে স্কোয়ার করব। এখানে যেটি ছিল সেটিরই স্কোয়ার, এখানে যেটি আছে সেটিরও স্কোয়ার। বোঝা গেছে? তাহলে উপরটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো মেল কিছু আছে কি, মেল কারোর সাথে কিছু মেল নেই, অতএব উপরটা যেমন ছিল আমরা সেরকমই লিখে দেবো। 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15, আর নিচে হয়ে যাচ্ছে কত √7-এর স্কোয়ার 7 মাইনাস √3-এর স্কোয়ার 3। তার মানে উপরটা যেমন আছে তেমনই থাকবে, নিচে হয়ে যাচ্ছে কত 4, 7 থেকে 3 বাদ দিলে 4। তাহলে এটা আমরা এই যে সংখ্যাটাকে বাইরেও নিয়ে নিতে পারি বা নিচেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। √3 প্লাস 3√3 প্লাস 35 √35 প্লাস √15 ডিভাইডেড বাই 4, এটি হয়ে গেল অ্যান্সার। নিচে রুট নেই, আমাদেরকে নিচের হরের করণী নিরসন বলেছি, মানে নিচের অর্থাৎ হরের সাথে রুট রাখা যাবে না, হরের রুটকে তুলে নিতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্নটা কি ছিল, 5 নম্বরটা বলা আছে 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1। তাহলে এর করণী নিরসন করতে গেলে আমাদের কি করতে হবে না, নিচে যেটি রয়েছে তার একটি নিরসক আমাদেরকে গুণ করে নিতে হবে। তার মানে 2√5 প্লাস 1 দিয়ে আমরা গুণ করে নেব, 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1 এখানে ছিল, তাহলে আমরা এটাকে 2√5 প্লাস 1 দিয়ে গুণ করব, নিচেও করব আবার উপরেও করে নেব, ঠিক আছে। তাহলে উপরে গুণ করলে এটার সাথে এটা গুণ করলে সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়ে যাবে, 3 2 6, আর রুটের ভিতরে হয়ে যাচ্ছে 2 5 10। তারপরে এটার সাথে আবার এটার সাথে একের সাথে গুণ করলে কী হবে, যা ছিল তাই থাকবে। এরপরে 1 দিয়ে এটিকে গুণ করলে কী হবে 2√5, আর একে একে 1, আর নিচটা কত হয়ে যাচ্ছে প্রথমটির স্কোয়ার মাইনাস দ্বিতীয়টির স্কোয়ার, সেম টু সেম আছে, একটা প্লাস একটা মাইনাস হলে। ঠিক আছে, তখন আমরা প্রথম যেটি আছে সেটির স্কোয়ার করব, এই যে মাইনাসের ফ্যাক্টরটা নিয়ে নেবো, একটার স্কোয়ার করে দেবো। উপরে হয়ে যাচ্ছে কত, উপরে কারোর সাথে কারোর মেল নেই,
তাহলে আমরা উপরে 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই নিচে হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার 4 আর 5√5 এর স্কোয়ার 5 মাইনাস 1 এর স্কোয়ার 1। তাহলে নিচটা হয়ে যাচ্ছে কত, 4 5 20 থেকে -1 চলে গেলে কত হয়ে যায় 19। 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই 19। বোঝা গেছে। এরপরে যেটা আছে 6 নম্বরটা, 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে বলেছে 3√2 প্লাস 2√3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস 2√3। তাহলে এর যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি করব না, এর নিচেরটার যে করণী নিরসক সেই করণী নিরসক দিয়ে আমরা গুণ করে দেব না। উপরে নিচের কত আছে, এখানে মাইনাস আছে, আমরা প্লাস করে দেবো। তো আমরা 3√2 উপরে যা আছে সেটা আগে লিখে নিই। আর নিচে কত ছিল, 3√2 মাইনাস 2√3। মাইনাস 2√3 আছে, আমরা এখানে প্লাস 2√3, 3√2 প্লাস 2√3 গুণ করব, উপরেও তাই করতে হবে, 3√2 প্লাস 2√3। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি এটা একই, নিচেরটাও এক, উপরে দুটাই প্লাস প্লাস থাকলে কি করতে হয়, তখন স্কোয়ার করে দিতে হয়, 3√2 প্লাস 2√3 হোল স্কোয়ার। যেহেতু দুটা একই সংখ্যার যদি আমরা গুণ করে দিই তখন সেটা স্কোয়ার হয়েছে। আর এটা কী হবে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলে কী হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই মাইনাসের ফ্যাক্টরটার একটা স্কোয়ার করে দেবো, মাইনাস √3 স্কোয়ার। উপরটা কি এ প্লাস বি, এটা এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি স্কোয়ার, প্লাস আছে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা বি ধরেছি, ঠিক আছে। তাহলে যে সূত্র আমরা জানি, আর এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে প্রথমেরটির স্কোয়ার 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর √2 এর স্কোয়ার 2 মাইনাস 2 এর স্কোয়ার হচ্ছে 4, √3 এর স্কোয়ার 3। এটা গুণ আছে, এখানে কিছু নেই, মানে এখানে গুণ চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে উপরটা কত যাচ্ছে, 3 এর স্কোয়ার 9 আর গুণিত 2 মানে যে 9 2 18, এটা গুণ করে দিলে 18 হয়ে যাবে, ঠিক আছে। আমরা একবারে লিখে নিচ্ছি, উপরটা হচ্ছে 18 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, √6, √2 ইন্টু √3 সমান হয়ে যাচ্ছে কত, √6 প্লাস এটা হয়ে যাচ্ছে কত, 4 3 12, নেক্সটটা হচ্ছে কত 18 মাইনাস 12। এর উপরে যে সংখ্যাগুলো আছে 12 আর 18 30 যোগ, আর এটা কত হচ্ছে 12 √6, আর নিচে হয়ে যাচ্ছে এটা কত 12 থেকে চলে 6। তো আমরা দেখতে পাচ্ছি এবার উপরের থেকে 6 কমন নিয়ে যাবে, এখানে সমান দিয়ে লিখে দিই, 6 কমন নিলে এটা হয়ে যাবে কত 5 প্লাস 2√6, আর নিচে হয়ে যায় 6 6 6 কেটে গেল, সমান হয়ে যাচ্ছে 5 প্লাস 2√6। এটি হচ্ছে অ্যান্সার। এই ছিল আমাদের 6-এর প্রশ্ন। এরপর আমরা 7-এর প্রশ্নগুলো লিখে নেব। 7-এর দাগের কি বলেছে, 7-এর প্রশ্ন বলছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করি। ভাজক কোনটা, নিচে যেটা থাকে সেটাকে আমরা ভাজক বলি, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অংশ, এটি হচ্ছে দ্বিতীয় অংশ, 2 নম্বরের এটি প্রথম অংশ, এটি দ্বিতীয় অংশ, 3 নম্বরের এটি প্রথম অংশ, এটি দ্বিতীয় অংশ। তো প্রথম অংশটিকে দ্বিতীয় অংশটিতে ভাগ, তারপরে ভাজককে মূলত সংখ্যায় পরিণত, মানে মূলত সংখ্যা কোনটা, যেটা রুট নেই সেটা মূলত সংখ্যা। একটু আগেই আমরা বললাম যেগুলোতে রুট থাকে সেগুলো অমূলত সংখ্যা হয়ে যায়। কোনো মৌলিক সংখ্যা যদি রুটের ভিতরে, মৌলিক বা যৌগিক সংখ্যা কোনো সংখ্যা যদি রুটের ভিতরে থেকে যায় তাহলে সেটা মূলত সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। আর
রুটহীন সংখ্যা যে কোনো সংখ্যাই হয়ে যাবে কি মূলত সংখ্যা। তাহলে আমাদেরকে তার মানে ওই একই কথায় ভাজকটার কী করতে হবে, যেটা হরের করণী নিরসন করতে হবে। তাহলে আমরা এক নম্বর প্রশ্নটা যদি নিয়ে নিই, কত আছে 3√2 প্লাস √5, এটাকে ভাগ করতে বলেছে। ভাগ মানে আমরা নিচে ডাইরেক্ট লিখব, ভাগ করতে বলেছে √2 + 1 দিয়ে। তারপরে বলছে ভাজককে মূলত সংখ্যায় পরিণত করো, তার মানে এটা হচ্ছে ভাজক নিচেরটা, এটাকে মূলত সংখ্যা করা মানে রুট তুলে নিতে হবে, যে কোনো সংখ্যায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। তার মানে করণী নিরসনই করতে বলছে। তাহলে এটাকে যদি আমাদের কি করতে হয়, এই রুটটাকে তুলতে হয়, তাহলে আমাদেরকে নিরসক দিয়ে গুণ করতে হবে। নিরসক দিয়ে শুধু নিচে নয়, উপর নিচে গুণ করতে হবে। 3√2 + 5 ডিভাইডেড বাই 2√2 + 1 ছিল, তাহলে এটাকে গুণ করে দেবো কত, √2 - 1 দিয়ে গুণ করে দেবো। শুধু একজনকে করলে হবে না, এটার উপরটাকেও করতে হবে, ঠিক আছে। তো উপরটা যদি আমরা গুণ করি, তাহলে মানে হচ্ছে এটাকে গুণ করে দিচ্ছি প্রথমে, রুটের সাথে রুটের গুণ করলে √2 3 তো ছিল আগে থেকেই, আবার এটার সাথে এটা গুণ হবে, দুটাই যেহেতু রুট আছে, প্লাসে প্লাসে প্লাস, √5 × √2 = √10। এবার মাইনাস দিয়ে যখন এদেরকে গুণ করবো, তখন মাইনাস সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই হবে। প্রথমে একটা √3 - √5, এরপর নিচেটা কী হবে, a + b × a - b, তার মানে মাইনাসের ফ্যাক্টরটির স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরটা কি দাঁড়াচ্ছে 6 + √10 - 3√2 - √5, তাই তো। ওটা ওইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নি, অতএব আমরা এটা মুছে নিচেই লিখি, ঠিক আছে। যদি আমরা এটা নিচে লিখি, তাহলে এটা হচ্ছে 6 + √10 - 3√2 - √5, আর নিচটা হয়ে যাচ্ছে 2 - 1। 2 - 1 মানে 1, নিচে তাহলে 1টা লেখার দরকার নেই। এটা হয়ে যাচ্ছে 6 + √10 - 3√2 - √5, এটি হবে উত্তর। বোঝা গেল? তারপরে যদি আমরা 2 নাম্বারটা লিখে নিই, 2 নাম্বারটাতে কী দেওয়া আছে, 2 নাম্বারটার সমাধান যদি করি, 2 নাম্বারটা দেওয়া আছে 2√3 - √2, আর ভাগ করতে বলেছে √2 - √3 দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, নিচটার করণী নিরসন করব। তাহলে উপরটা যেমন আছে সেরকমই থাক, আর নিচটা আছে √2 - √3, তাহলে আমাদেরকে গুণ করতে হবে কত, √2 + √3 দিয়ে গুণ করব। এখানে -√3 ছিল, +√3 দিয়ে, তাহলে নিচেও করেছি, আবার উপরেও করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করলে কী হবে, রুটের সাথে রুট গুণ হবে, বাইরের 2 ছিল, আর √3 × √2 = হচ্ছে √6, প্লাসে মাইনাসে মাইনাস, 2√2 × √2 মানে হচ্ছে 2, √2 দিয়ে গুণ হয়ে গেছে। এরপর আমরা √3 দিয়ে গুণ করব, √3 সাথে √3 গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, √3 × √3, তাহলে বাইরের 2 ছিল আগে থেকে, √3 × √3 = 3, আর এটার সাথে এটা গুণ হলে দুটাই রুট আছে, প্লাসে মাইনাসে মাইনাস, √3 × √2 = √6, আর নিচে হয়ে যাচ্ছে কত, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 2√6 - 2 প্লাস 3 × 2 = 6 মাইনাস √6, আর নিচে হয়ে যাচ্ছে কত, 2 - 3, √2 এর স্কোয়ার 2, √3 স্কোয়ার 3, মাঝে মাইনাস ছিল। এখানে হচ্ছে দুটো √6, এখানে মাইনাস একটা √6, তাহলে দুটা √6 থেকে একটা √6 বাদ দিলে একটি √6 থাকে।
এখানে -2 +6, তার মানে হচ্ছে +4, আর নিচে হয়ে যাচ্ছে -1। তাহলে -1টাকে আমরা কি করব, উপরে দিয়ে বা সাইনটাকে উপরে নিয়ে নিতে পারি, তাহলে -√6 + 4, এটি হয়ে যাচ্ছে অ্যান্সার। বা মূলত সংখ্যা অমূলত সংখ্যাটাকে এটা এইভাবেও সাজিয়ে রাখা যেতে পারে, যে মূলত সংখ্যাটাকে আগে লিখবো, অমূলত সংখ্যাটাকে পরে লিখবো, যেমন এরকম 4 + √6, এটাকে এভাবেও লিখতে পারি। ঠিক আছে, মূলত সংখ্যাকে আগে লিখ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে এখানেও ছেড়ে দিতে পারি আমরা, আবার এইটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এরপর 3 নাম্বার যে প্রশ্নটা ছিল, 3 নাম্বারটা কি বলে আছে, 3 + √6 ভাগ √3 + √2। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 3 + √6 ডিভাইডেড বাই √3 + √2। তাহলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে, নিচে √3 - √2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 3 + √6 ইন্টু √3 + √2 তো ছিল, এটাকে আমাদের গুণ করতে হবে কত, √3 - √2 দিয়ে। এখানে বলি স্যার দুটাই তো রুটে আছে, তাহলে তো আমরা যে কোনো একটার সাইন চেঞ্জ করতে পারি, অসুবিধা নেই, এটা এরকমও করতে পারি আমরা, -√3 + √2 দিয়েও গুণ করতে পারি, কিন্তু এরকম না, আমরা সাজিয়ে লিখব। ঠিক আছে, যেহেতু এটাও করা যাবে, এটাও করা যাবে, এটা করলে এর সাথে মিলছে, তাই তো প্রথমে একটা মাইনাস আমরা রাখতে যাব কেন, বোঝা গেছে। তাহলে নিচে করেছি, আবার আমরা উপরেও করব। তো উপরটা দিয়ে উপরটা গুণ হয়ে যাবে, √3 × 3 = 3√3, আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে, দুটাই যেহেতু আলাদা, প্লাসে প্লাসে প্লাস, √6 × √3 = √18। তারপরে এটা দিয়ে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস, বাইরে 3 ছিল 3, আর এটা রুটটা গুণ করলে পাশে বসবে, আর এটা রুটে গুণ করে দিলে প্লাসে মাইনাসে মাইনাস, √6 × √2 = √12, আর নিচে হয়ে যাচ্ছে কত, এটার স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, এটা হচ্ছে 3√3। এটা 18 মানে একটু আগে আমরা বললাম 9 × 2, তো মানে 9 মানে 3 বাইরে বেরিয়ে যাবে, 2 ভিতরে রয়ে যাবে, -3√2 প্লাস 12 মানে কত হচ্ছে 4 × 3, 4 মানে হচ্ছে বাইরে 2 চলে আসবে, আর 3 রয়ে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে কত, 3 - 2, √3 এর স্কোয়ার হচ্ছে 3, √2 এর স্কোয়ার হচ্ছে 2। তাহলে এটা কত হচ্ছে, 3টা √3 এখানে, 2টো √3 মাইনাস, তার মানে হচ্ছে একটা √3 থাকছে, তাহলে শুধু √3 থাকলো, 3টা √2, আবার 3টা √2 প্লাস, 3টা √2 মাইনাস, এটা কেটে গেল, আর নিচে থাকছে কত, 3 - 1 = 1, মানে √3, অনলি √3। এই ছিল আমাদের 7 প্রশ্ন। এরপর আমরা 8 নম্বরে দেখে নেব, 8 নম্বরে দুটো প্রশ্ন আছে, তাহলে আমাদের এই 9.2 এর পুরো অধ্যায় শেষ, 9.2 শেষ হয়ে যাবে, এরপর 9.3 থাকবে, আমরা পরের ক্লাসে 9.3 দেখব। 8-এর দুটো প্রশ্ন দেওয়া আছে, মান নির্ণয় করতে বলেছে। 8-এর দুটো প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বরটা বলেছে 2√5 + 1/√5 + 1, 4√5 - 1/√5 - 1। আমরা অতএব আমরা সমাধান করে নেব, এক একটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা যেটা আছে আগে সেটা লিখে নিই, +1/√5 + 1 মাইনাস 4√5 - 1/√5 - 1। এদের আমাদের হরগুলোকে দেখতে হবে, এর হরটা কি আছে, √5 + 1, এটা হচ্ছে √5 - 1, তার মানে আমরা একটা অপরের কি দেখছি, করণী নিরসক। যদি একে অপরের করণী নিরসক হয়, তখন আমরা তাদেরকে লসাগু করে, যেমন যোগ বিয়োগ হয়, সেরকম আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করছি, ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু করলে কি হবে না, এর নিচেরটা ইন্টু এর নিচেরটা, এর হর ইন্টু এর হর, যদি সেগুলো আলাদা আলাদা সংখ্যা হয়। ঠিক আছে,
তাহলে এর হরের সাথে এই হরে মিলে গেল, এটা পড়ে রয়েছে, এটা উপরের সাথে গুণ হয়ে যাবে। তাহলে উপরে ছিল কত 2√5 + 1, তার সাথে গুণ হয়ে যাবে এটা √5 - 1। এবার এর হরের সাথে এইটা মিলে গেল, পড়ে থাকবে এইটা, এটা গুণ হয়ে যাবে এর উপরের সাথে। এর উপরে কত আছে মাইনাস, এই -4√5 - 1 ইন্টু কোনটা, এই যেটা পড়ে আছে √5 + 1। তাহলে এরপরে আমরা যদি সমান দিয়ে লিখি, তাহলে এটা গুণ, এটা গুণ করলে কত √5 × √5, তাহলে 2 বাইরে আগের থেকে ছিল, √5 × √5 = 5, আর এটা প্লাস 1 × √5 সমান হয়ে যাচ্ছে √5। এবারে 1 -1 দিয়ে যখন এদেরকে গুণ করবো, এদা একই থাকবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। আর নিচটা কী হয়ে যাচ্ছে, সরি আরও আছে, এটা মাইনাস আছে, মাইনাস দেবো, এটা ব্র্যাকেটে রাখবো যেহেতু মাইনাস। √5 এর সাথে √5 গুণ হলে বাইরে 4 ছিল, √5 × 5 = 5, আর মাইনাস √5। আবার 1 দিয়ে যখন গুণ করবো প্লাস 1 দিয়ে, তখন এখানে যা ছিল তাই চলে আসবে, এখানটা এটা যা আছে তাই হয়ে যাবে, কারণ 1 দিয়ে গুণ করছি, √5 - 1। আর নিচেরটা কী হচ্ছে a² - b², এখানে কী আছে, জিনিসটা সেম টু সেম আছে, তার মানে এটা a² - b² আছে, তার মানে √5 এর স্কোয়ার -1 এর স্কোয়ার। তাহলে এখানে উপরে যে 5 × 2 = 10 প্লাস √5 -2√5 -1, এটা মাইনাসটা যখন গুণ হয়ে যাবে ভিতরের ব্র্যাকেট তুলে দেবো, তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, -20 প্লাস √5 -4√5 + 1, আর নিচে হয়ে যাবে কত √5 এর স্কোয়ার 5 মাইনাস আর 1 এর স্কোয়ার 1, তাহলে কত 5 - 1 মানে 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখানে একটা √5 প্লাস, এখানে একটা √5 প্লাস, তাহলে হচ্ছে দুটোর প্লাস আর এই দুটো মাইনাস, এটাই কেটে যাবে। ঠিক আছে, এই 1টা এই 1টা কেটে গেল, -10 প্লাস 10, মাইনাসটা বেশি, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়ে যাচ্ছে কত -4, সরি -10 -4√5, আর নিচে যাচ্ছে 4। উপরে যদি -2 কমন নিই, তো -2 কমন নিলে হয়ে যাচ্ছে 5 প্লাস 2√5, আর নিচে হচ্ছে 4, 2 2 এ 4, তো এটা পেয়ে যাচ্ছি আমরা -1/2 ইন্টু 5 প্লাস 2√5, এটি হলো অ্যান্সার। এরপরে 8-এর দাগের 2-এরটা, যাই হোক ওই পেজে জায়গা হলো না, কিছু করার নেই, আমরা সেকেন্ড পেজ নিয়ে নেব, অসুবিধা নেই। 2 নম্বরেরটা যেটা দেওয়া আছে 8 প্লাস 3√2 ডিভাইডেড বাই 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 বাই 3 মাইনাস √5। নিচেরগুলো ঠিক একই, আগেরটার মতোই আছে, একটা প্লাস একটা মাইনাস, তাই তো। তাহলে আমরা কি করব, হরগুলো যেমন আমরা লসাগু করলাম সেরকম আমরা লসাগু করে নেব। এটা লসাগু করলে কী হবে, যেহেতু দুটো আলাদা আলাদা সংখ্যা পাশাপাশি বসিয়ে যাবে, তাহলে এর হরের সাথে এর হর মিলে গেল, তাহলে এটি পড়ে আছে, এটি এর উপরের সাথে, উপরেরটি যা ছিল তা লিখে ভগ্নাংশে যোগ বিয়োগ আমরা ছোটো থেকে পড়ে আসছি, ক্লাস 4-5 থেকে আসছি। তারপরে গিয়ে এর নিচে যেটি পড়ে রয়েছে সেটি এর সাথে গুণ, √3 মাইনাস √5, এখানে মাইনাস আছে, মাইনাস দেবো, তারপরে এর নিচেটা মিলে গেল, এটি পড়ে রয়েছে, এটি গুণ হয়ে যাবে কোনটা, উপরেরটি যা আছে তা লিখব, দিয়ে এইখানে যেটি পড়ে রইল নিচে সেটি আমরা গুণ করে দেবো, 3 প্লাস √5, এটা রুট ছিল নি, হ্যাঁ এটি আছে কি শুধু 3 মাইনাস 5।
এরপর আমরা এটাকে এটা যদি গুণ করি 3 8 24, 3 3 প্লাস 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 9√2। এরপর এটা দিয়ে যখন গুণ করবো, যেহেতু রুট মাইনাসে প্লাসে মাইনাস 8√5, আর এটা গুণ করে দিলে হয়ে যাবে মাইনাসে মাইনাস মাইনাস 3√10। এবার এটা মাইনাসটা আছে, মাইনাস দেবো, ব্র্যাকেট দিতে হবে, দিয়ে মাইনাস হবে। এটা গুণ করলে 3 8 24, এটা গুণ করলে ওইটা হয়ে যাবে -9√2, আর এটা গুণ করলে হয়ে যাবে কত, প্লাস 5 8√5, আর এটা গুণ করলে হয়ে যাবে -3√10, আর নিচটা হয়ে যাচ্ছে কত, 3 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। তাহলে উপরটা এখানে থাকছে কত, 24 প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√10। এটা যেন মাইনাসটা যখন গুণ করবো তখন সব কী হবে, ভিতরটা সাইন চেঞ্জ হয়ে যাবে, -24। এটা মাইনাস ছিল, এটা প্লাস 9√2, এটা প্লাস ছিল -8√5, এটা মাইনাস ছিল, এটা প্লাস 3√10, আর নিচে হয়ে যাচ্ছে কত, 3 স্কোয়ার 9 আর √5 স্কোয়ার 5, -24 প্লাস 24 মাইনাস প্লাস। তাহলে উপরে কি পড়ে রইল, এনে 9√2 আবার 9√2, তাহলে কটা হয়ে যাচ্ছে, 9 9 18টা √2 যোগ আছে, মাইনাস 8√5 মাইনাস 8√5, তাহলে দুটাই মাইনাস, -8টা আবার -8টা 16টা √5, আর নিচে থাকছে 9 থেকে 5 গেলে 4। তখন উপর থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 2 × 9√2 মাইনাস 8√5 ডিভাইডেড বাই 4, 2 2 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 × 9√2 মাইনাস 8√5, বা এটা নিচে দুইটাই যেমন ছিল সেরকমও লিখতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমরা যদি এরকমও লিখি একই জিনিস, সেটা বাই 2, হ্যাঁ, নিচের দুইটাকে আমরা 1/2 করেও এইভাবেও লিখে নিতে পারি, এটাও লিখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। হয়তো অনেকেই বললো যে এটা এরকম কী করে এলো, যাই হোক আমি এটা মুছে দিচ্ছি, একই জিনিস ভাই, এটা একই জিনিস, কোনো সমস্যা কিছু নেই, এটাই একই জিনিস। ওকে, এই ছিল আমাদের অঙ্ক 9.2। তারপরে আমরা আজকের যে ক্লাস তার স্ক্রিনশট নিয়ে নেওয়া, যদি কারো দরকার হয় মনে হয়। আমরা আজকে আমরা করেছিলাম 6 থেকে, নাকি 6-এর দাগ থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নেব এইখান থেকে। ওকে, নিয়ে নাও স্ক্রিনশট। এরপর আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এ হচ্ছে আমাদের নেক্সট পেজ, যখন বলবো তখন স্ক্রিনশটটা নেবে, ঠিক আছে। ওকে, নাও স্ক্রিনশট নিয়ে নাও, যেহেতু প্রয়োজন। 1 মিনিট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজটা, স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আমরা 3 নম্বর পেজটা নিয়ে নেব, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পেজ, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এরপর আমরা নেক্সট যেটা আছে সেটা নিয়ে নেব, নাও, এরপর স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ওকে, আজ আমাদের এতদূর পর্যন্তই, আমাদের 9.2 শেষ হয়ে গেল। Okay, thank you so much for watching my videos. Please subscribe, like this video, share this video to your friends if you want. If you like this video, then comment me. Okay, let me comment, let me know in comment box. Okay, then